তাই বাংলাদেশের জনসাধারণের কাছে উৎসব উপলক্ষে বা উৎসবের পূর্বে, যেমন ঈদের পূর্বে ট্রেনের চাহিদা আরো বেশি বৃদ্ধি পেয়ে থাকে। এই চাহিদাকে পুঁজি করে কিছু সংখ্যক কালোবাজারি চক্র তারা সক্রিয়ভাবে তাদের ভূমিকা পালন করে এবং এর মাধ্যমে তারা টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে। এই কৃত্রিম সংকটের কারণে তাদের দৌরাত্ম্যর জন্য সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। অনলাইনে টিকিট না পাওয়া গেলেও অফলাইনে তারা হাটে বাজারে মাঠে রেল স্টেশনে টিকিট বিক্রি করে অধিক মূল্য অধিক মুনাফা অর্জন করছে। এই সংক্রান্ত কালোবাজারি বা চক্রের সদস্যদের গ্রেফতারের নিমিত্তে সবসময় র্যাবটি তৎপর ছিল। এরই ধারাবাহিকতায় ঈদের পূর্বে থেকেই আমরা পূর্বে গ্রেফতারকৃত যে সমস্ত আসামি ছিল তাদের বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ করেছি এবং সেই সকল তথ্যপত্র বিশ্লেষণ করে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তৎপরতা হতে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৬ তারিখ রাতে বনশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে আমরা এই চক্রের সক্রিয় সদস্য রিয়াজুলকে গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে রিয়াজুলের দেয়া তথ্য অনুযায়ী এই চক্রের মূল হোতা সেলিমকে রাজধানী গেন্ডা এলাকা থেকে গ্রেফতার করা ও রিয়াজুলের দেয়া তথ্য অনুযায়ী আমরা গত ২৭ তারিখ সকালে কমলাপুর রেল স্টেশন এলাকা অভিযান পরিচালনা করে এই চক্রে আরো ৪ জন সক্রিয় মাঠ পর্যায়ের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে সর্বমোট ৩১৪টি আসনের টিকিট বা সিট, ৯৫টি বিভিন্ন কোম্পানির সিম, একটি সিপিইউ, মনিটর, 10টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি তারা মূলত ঈদকে সামনে রেখে টিকিট বাজারজাত এবং মজুত করার কাজ শুরু করে। টিকিট বিক্রির প্রক্রিয়ার অংশ হিসেবে ট্রেনে